ডাকসুর মতো একটা ঐতিহাসিক প্রতিষ্ঠানকে যখন এই ধরনের প্রকাশ্যের জনসম্মুখে এই ধরনের মন্তব্য করা হয়, তাহলে সেই ধরনের নেতাকে আমি কি বলবো, আমি আসলে নেতাও বলতে চাই না, এই ধরনের মানুষকে আমি আসলে গুনিই না। গত পরশুদিন একজন জামায়াতের নেতার যখন ডাকসুকে তিনি বলছেন প্রকাশ্যে যে ডাকসু মাদকের আড্ডা ছিল বা বেখানা ছিল, ওই প্রতিবাদটা করার পরে রীতিমতোভাবে আবারও একদম সিস্টেমেটিক্যালি সাইবার বুলিংয়ের যে ব্যাপারটা আছে সেটা খুব চমৎকারভাবে ঘটছে আমার সাথে। এই সাইবার বুলিংয়ের অ্যাটাকটা যখন কোনো একটা নারীর জীবনে প্রথম আসে, সে অনেক বিচলিত হয়, সে অনেক মানসিকভাবে ভেঙে পড়ে, সে স্বাভাবিক কার্যক্রম থেকে ভালো মতো স্বাভাবিক কার্যক্রম সে করতে পারে না। কিন্তু একজন নারীকে যখন বারবার এই ধরনের সাইবার বুলিংয়ের শিকার হতে হয়, তখন কিন্তু আর গায়ে লাগে না। এই যে যেমন আমাকে এখন আপনি যতই গালি দিবেন, যতই বুলি করবেন, আমার কিচ্ছু যায় আসে না, ট্রাস্ট মি, আমার কিচ্ছু যায় আসে না। আপনি আমাকে গালি দিয়ে খায়েশ মেটান, এ থেকে আমার মানসিক অবস্থা কিন্তু আর ভাঙবে না, বরং যারা গালি দিবে তাদের যে এনার্জিটা ক্ষয় হচ্ছে তাদের জন্য আমার খুব মায়া লাগে। এটা গতকাল থেকে সাইবার বুলিংয়ের যে মাত্রাটা কী ধরনের সেটা আমি একটু কথা বলি। আমার একটা ছবি কালকে একটা পোস্ট করার পরে কেন আমি এখানে মুখ গোমরা করে আছি সেটা নিয়েও খুব ধরনের রিসার্চ চলছে। আমার আসলে তাদের জন্য খুব মায়া লাগে, এই যে খবিশগুলা, যে একটা মেয়েকে নিয়ে তার ছবিতে কেন তার মুখে কেন হাসি নাই, কেন গোমরা মুখে আছে, সেটা নিয়ে তারা রিসার্চ করে। বাংলাদেশে না এই আমাদের আসলে সামাজিক প্রেক্ষাপটে আমাদের নানা ধরনের সমস্যা আছে। আমি স্বাস্থ্য অর্থনীতিতে পড়ি, স্বাস্থ্য খাতে যদি গবেষণা করতে পারতো, এই নলেজগুলো যদি তারা ওই জায়গায় ব্যবহার করতে পারে, আমার কাছে মনে হয় যে বাংলাদেশে বলে না যে একটা জ্ঞানের আকাল চলছে, সেই জ্ঞানের আকালগুলো এত সুন্দরভাবে ফিল আপ করতো যে বাংলাদেশে গবেষণার ক্ষেত্রে কোনো জায়গায় এই ধরনের গ্যাপ থাকতো না। গত পরশুদিন আমরা যেটা নিয়ে আন্দোলন করেছিলাম যে জনসম্মুখে প্রকাশ্যে নারীদেরকে যে এভাবে স্লাট শেমিং করা হচ্ছে, এভাবে বিভিন্ন ধরনের একটা ডাকসুর মতো একটা ঐতিহাসিক প্রতিষ্ঠানকে যখন এই ধরনের প্রকাশ্যের জনসম্মুখে এই ধরনের মন্তব্য করা হয়, তাহলে সেই ধরনের নেতাকে আমি কি বলবো, আমি আসলে নেতাও বলতে চাই না, এই ধরনের মানুষকে আমি আসলে গুনিই না। কেন গুনবো? এই যে কথাগুলো আপনারা বলছে ভুলক্রমে মন্তব্যগুলো চলে আসে, এগুলা কিন্তু আমি কখনোই মনে করছি না একটা মানুষ ভুলভাবে এটা বলতে পারে। আমার কাছে মনে হয় যে অবচেতন মনে মানুষের চিন্তা ভাবনা যখন ওই লুপের মধ্যে ঘুরতে থাকে, অবচেতন মনে কিন্তু ঠুস করে এই কথাগুলো চলে আসে, এবং পরবর্তীতে সে যদি বলে এটা আমার ভুল হয়েছে, এটা আমার ব্যক্তিগত বক্তব্য, আমি জাস্ট বলবো এগুলো হচ্ছে হাস্যকর একটা এক্সকিউজ। আপনারা যদি মনে করেন যে এই মেয়েগুলাকে এখানে যারা উপস্থিত আছে এবং যারা উপস্থিত নেই, এই মেয়েগুলোকে গালি দিয়ে স্লাট শেমিং করে সাইবার বুলিংকে দমিয়ে রাখতে পারবেন, তাদের জন্য এক বালতি সমবেদনা রইল। কারণ আমরা আসলে এই সব জিনিসগুলো পার করে আসছি, এখন আমাদের সামনের যে পথগুলো আছে এই পথগুলো আমরা সবাই হাতে হাত ধরে এগিয়ে যেতে চাই।